হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি জীবনে আপনার কখনো দুঃখ কষ্ট আসে, তাহলে আপনি কি করে বুঝবেন এটা শাস্তি নাকি পরীক্ষা? কারণ আমাদের জীবনটা এমন, প্রতি পদে পদে চলছে পরীক্ষা, প্রতি পদে পদে আমাদের শাস্তি ভোগ করতে হচ্ছে যদি আমরা কোনো ভুল করে থাকি। কিন্তু কি করে আমরা বুঝবো যে এটা আমাদের শাস্তি নাকি ভগবানের পরীক্ষা? আসুন জেনে নিই। যখন দুঃখ আপনাকে ভগবানের থেকে অনেক দূরে নিয়ে যাবে, তখন ভাববেন যে এটি শাস্তি। আর দুঃখ যখন আপনাকে ঈশ্বরের নিকটবর্তী নিয়ে আসবে, তখন ভাববেন এটা পরীক্ষা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের পরম পিতা। তিনি কি করেন? আমরা যদি কোনো ভুল করি, সেই ভুলের জন্য তিনি যে আমাদেরকে ইচ্ছা করে শাস্তি দেবেন তা নয়, সেটা আমাদের কর্মফল। তাই আমরা যাই কর্ম করি না কেন, ভগবান সেটি আমাদের কাছে আবার বুঝে বুঝে পাঠিয়ে দেন। যদি ভালো করি তো ভালো কর্ম, যদি খারাপ করি সেটাও ভগবান দেবেন। তিনি নিজে কিছু দেন না, যা আমরা সঞ্চয় করে রাখি সেটাই শুধু ফেরত দেন। তাই জীবনে যদি কখনো দুঃখ কষ্ট আসে, তাহলে কখনো ধৈর্য হারাতে নেই। কারণ যদি দুঃখ কষ্ট আসে, যদি সেটা আমাদের শাস্তি হয়, অবশ্যই পাপ ক্ষয় হবে। আর যদি আমাদের জীবনে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যদি আমরা ধৈর্য রেখে সফলতা লাভ করতে পারি, তাহলে ভগবান আমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেবে। তাই বলবো যে ভগবানের নাম বিরক্তিতে নয়, আনন্দের সহিত করুন। কারণ যদি কষ্ট পায়, সেটাকেও মেনে নিতে হবে নিজের কর্মের ফল ভেবে। আবার যদি পরীক্ষা হয়, সেটাকেও আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। তাই বলবো একটা দামি কথা, যদি কেউ আপনার জীবনে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাকে আপনি কখনো দুঃখ কষ্ট দিতে যাবেন না। যদি আপনি সৎ হন, তাহলে সে কি করবে? সে আপনার সাথে কাটানো সময়গুলো, মুহূর্তগুলো মনে করে একটা সময় নিজেই কাঁদবে আর নিজেকে অপরাধী ভাববে। এতে কি হবে? আপনি নিজেও ভালো থাকলেন, ভগবানের কাছেও ভালো থাকলেন। তাই বলবো, দুঃখ কষ্টে কখনো ধৈর্য হারাবেন না। হরে কৃষ্ণ